নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় কর্কট রাশির মাসিক রাশিফল। কর্কট রাশির রাশিফল সেপ্টেম্বর 2024। তো সেপ্টেম্বর মাস তোমাদের জন্য শুভ মাস হবে। বিভিন্ন কারণ আছে, অনেক কারণ আছে, সেগুলো আমি এক এক করে ব্যাখ্যা করে যাব। কর্কট রাশির জন্য সেপ্টেম্বর মাস আমি বলবো টার্নিং পয়েন্ট হতে চলেছে তোমাদের জীবন ও ভাগ্যের জন্য। কেন সেটা বলছি। তো প্রথমে বলে রাখি যে লগ্ন ভাব থেকে শুরু করব দ্বাদশ ভাব পর্যন্ত প্রত্যেকটি ভাবে পরপর বলে যাব কি কি ফল আসছে বা কি কি ফল হতে পারে। কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব, তোমরা জানো যে চন্দ্রদেব তোমাদের প্রথম দিন অর্থাৎ 1 সেপ্টেম্বর কর্কটে ছিল, তারপরে এখন 3 তারিখে আজকে যারা ভিডিও দেখছো জেনে রাখো যে আজকে চলে যাবে চন্দ্রদেব কন্যায়, মানে তোমাদের তৃতীয় ভাবে। তো লগ্নপতি তৃতীয় ভাবে গেলে একটা শুভ ফল দেয়, কিন্তু এখানে শুভ ফল অতটা হবে না, কারণ রাহু চন্দ্র বৃষ্টি বিনিময় করে চন্দ্র দুষ্ট হবে গ্রহণ দোষে। তাই শরীর মন এই প্রথম কয়েকটা দিন, মানে মাসের প্রথম কয়েকটা দিন একটু আপ ডাউন করবে, ভালো ফল পজিটিভ ফল পাওয়া যাবে না। তবে এটা বলবো যে লগ্নপতি হিসাবে চন্দ্রদেব বাকি যে মাসের যে দিনকাল আছে অর্থাৎ 7 তারিখের পর থেকে তোমাদের শরীর ও মনে পজিটিভ প্রভাব দেবে। এবার আসছি দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাবে শুভ একটা খবর হলো যে এই দ্বিতীয় ভাবে বেশিরভাগ সময় অর্থাৎ মাসের বেশিরভাগ সময়টা রবি ও বুধের সঙ্গে সংযোগ হবে, সহাবস্থান হবে। তার ফলে দ্বিতীয়ভাবে ধনভাবে বুধাদিত্য যোগ তৈরি হবে। এই যোগ শুভ যোগ, লক্ষ্মী যোগ, এই যোগের ফলে তোমাদের ধন সঞ্চয় হবে, ধনভাবে শুভ ফল আসবে, ধনের আগমন ঘটবে এবং হচ্ছে যে বুদ্ধির দ্বারা তোমরা সঞ্চয় করতে পারবে, ধন উপার্জন করতে সক্ষম হবে। দ্বিতীয়পতি দ্বিতীয়ভাবে থাকছে, অর্থাৎ তাহলে ধনভাবে শুভ ফল, তাহলে অর্থাৎ সঞ্চয়, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ভাই বোন যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। তো যাই হোক, এই একটা ভালো সময়, সামনে পুজো আসছে, এদের সঙ্গে ভালো সম্পর্ক থাকাটাই স্বাভাবিক, হলে ভালো হয়। তো এই এদের সঙ্গে যে এতদিন ধরে ভুল বোঝাবুঝি যেটা চলছিল সেটার অবসান হবে, এটা ভালো ফল। তৃতীয়পতি বুধদেব তিনি এখন দ্বিতীয়ভাবে আছেন। তো আবার কিছুদিন পর মাসের 15 দিনের পরে 15 তারিখের পর থেকে তিনি চলে যাবেন আবার কন্যা রাশিতে, অর্থাৎ তৃতীয়ভাবে স্বক্ষেত্রী হবেন। তাহলে তৃতীয়ভাবে তিনি ফল দেবেন, শুভ ফল। যে কোনো প্রচেষ্টা এই মাসে, যে কোনো কাজ তোমাদের সফল হবে। যে কোনো পরিকল্পনা, যে কাজটা তোমরা হাতে নেবে সেটা সফল হবে। আগামী দিনে ওই কাজটা তোমাদেরকে ভালো রেজাল্ট দেবে, আয় ইনকাম দেবে, জীবনে একটা নিরাপত্তা দেবে। যে কোনো কাজ যারা পরিকল্পনা করছো, যারা চেষ্টা করছো কিছু জীবনে করার, তাদের জন্য বলছি তারা সফল হবে। তৃতীয়পতি বুধদেব তোমাদের ভালো ফল দেবে। বুধ ও রাহুর একটা দৃষ্টি বিনিময় হবে কিছুদিন, বুধ ও শনির দৃষ্টি বিনিময় হবে। বুধ শনি দৃষ্টি বিনিময় এটা একটা ভালো জিনিস, আবার বুধ রাহু দৃষ্টি বিনিময় ওটাও একটা ভালো জিনিস। বুধ শুক্রের সহাবস্থান কন্যা রাশিতে, এটাও একটা ভালো কথা। তো এই সমস্ত ঘটনাগুলো তৃতীয়ভাবে শুভ ফল আনবে। তাহলে কি হবে না, তৃতীয় ভাবটা হচ্ছে যে আমাদের প্রচেষ্টা, বাহুবল, মানে আমাদের সামর্থ্য, ক্ষমতা, যোগ্যতা, আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন, এদের সঙ্গে সম্পর্ক তো উন্নতি হবেই, তার সঙ্গে আমাদের যে কোনো কাজে যে বাহুবল, যদি কোনো কাজে বাহুবল দিই তো সেটা আমার সফল হবে, ভালো ফল। তো এরপর পরবর্তী যে ভাব সেটা হলো চতুর্থ ভাব। চতুর্থ ভাবে অধিপতি হলো শুক্রদেব, তিনি থাকবেন তৃতীয় ভাবে নিচস্থ হয়ে, কিন্তু চিন্তার কিছু নেই। রাহু শুক্রের সঙ্গে দৃষ্টি বিনিময় হবে, সেটা সাময়িক, এটা একটা সাময়িক কিছুদিনের জন্য পরিবারে অশান্তি দেখা দিতে পারে, মনে একটু অশান্তি হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে, তবে সেটা খুব সাময়িক, খুব কম সময়ের জন্য, তাই চিন্তার কিছু নেই। শুক্র তারপর সেপ্টেম্বরের পর থেকে স্বক্ষেত্রী হলে ওই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, মানে অক্টোবর থেকে সমস্যার সমাধান।
সেপ্টেম্বর মাসটা আপ ডাউন হবে মন এবং পরিবারের বিভিন্ন বিষয়ে, যাই হোক এটা একটা, এই বিষয়ে তোমাদের সাবধান থাকতে হবে। পঞ্চমপতি মঙ্গলদেব তিনি আছেন তোমাদের দ্বাদশ ভাবে। তাহলে কি হচ্ছে, পঞ্চম ভাবটা হচ্ছে যে উচ্চ শিক্ষা, নিম্ন শিক্ষায় খারাপ ফল, অর্থাৎ যারা 1 থেকে 10 বা উচ্চ মাধ্যমিক তাদের জন্য কিন্তু এই মাসটা ভালো না, তোমরা পড়াশোনায় মন দিতে পারবে না। এই যারা কিন্তু উচ্চ শিক্ষায় যারা আছো তাদের জন্য বলবো এই মাসটা খুব ভালো একটা মাস। তোমরা বিদেশে গিয়ে, যারা ভাবছো যে বিদেশে গিয়ে পড়বো বা ডিগ্রি অর্জন করব, তোমরা যেতে পারো, এখানে তোমরা সফল হবে, তোমরা সাকসেসফুল হবে, সেখান থেকে তোমরা ইনকাম করতে পারবে, ভবিষ্যতে নিরাপদ একটা ভবিষ্যৎ তৈরি করতে পারবে। যারা ভাবছো, এবং শুধু পড়াশোনাই নয়, যারা জব করতে চাইছো, বিদেশে গিয়ে কিছু ভাগ্য পরিবর্তন করতে চাইছো, তারাও যেতে পারো এই সময়, সেখান থেকে ভালো ভবিষ্যৎ একটা তৈরি করতে পারবে। প্রেম সফল হবে, কিন্তু কারো কারো যাদের মঙ্গল থাকবে নিচস্থ, তাদের কিন্তু প্রেম এ মাসে কেটে যাবে, প্রেম খারাপ হয়ে যাবে। বিদেশ থেকে ইনকাম হবে, বিদেশি মুদ্রা ইনকাম হবে। তো এই সমস্ত ব্যাপারগুলো মনে রেখো, খুব পজিটিভ ফলই আসবে, মানে মঙ্গলের দ্বারা এবার তোমাদের পজিটিভ ফল আসবে এই মাসে। ষষ্ঠপতি গুরুদেব আছেন একাদশে, ঋণ মুক্তি হবে, ঋণ শোধ হবে, সঞ্চয় হবে, উপার্জন হবে, রোগ মুক্তি ঘটবে, শত্রু পীড়া থেকে মুক্তি ঘটবে, শুভ ফল নিশ্চিত। সপ্তমপতি শনিদেব তিনি আছেন এখন অষ্টমে বক্রী হয়ে, দাম্পত্য জীবনে এর প্রভাব দীর্ঘস্থায়ীভাবে পড়বে। অষ্টমে শনি কর্কটের জন্য ভালো না, এর ফলে জীবন অতিষ্ঠ হয়ে উঠছে, বিভিন্ন ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হচ্ছে, কাজে বাধা আসছে, তো হওয়া কাজ আটকে যাচ্ছে। এটা হচ্ছে যতদিন শনি থাকবেন অষ্টমে, সেটা হবেই, কিচ্ছু করার নেই। এবং বক্রী অবস্থায় আরও শনি খতরনাক হয়ে গেছে, তো এই তো এখন চলবেই। অষ্টম ভাবে ভালো ফল আশা করা যাবে না, এবং সপ্তম ভাবেও তাই। এমনিতেই সপ্তম ভাবে তোমাদের, সপ্তম ভাব অর্থাৎ বিবাহ বা দাম্পত্য জীবন তোমাদের সেরকম কিছু ভালো হয় না। যাদের হয়েছে হয়তো তারা 1% কি 2%, তারা ভাগ্যবান। বাকি 98% কর্কট রাশির মানুষদের জন্য দাম্পত্য জীবন একটা মরীচিকার মতো। যাই হোক, এটা অন্য বিষয়। তো এই মাসে সপ্তম ও অষ্টম অর্থাৎ দাম্পত্য সম্পর্ক, ব্যবসা, সব কিছুতে একটা অনিশ্চিত ব্যাপার থাকবে। তবুও আবার একটা কথা বলবো যে এই সমস্ত ক্ষেত্রে এই মাসে দায়িত্ব বৃদ্ধি পাবে, সেই দায়িত্বগুলো যদি আমরা সঠিকভাবে সঠিক সময়ে সম্পন্ন করি, তাহলে আগামী দিনে কিছুটা রেহাই পাওয়া যাবে। এবার আসছি নবমপতির কথায়। নবমপতি দেবগুরু বৃহস্পতি, তিনি আছেন একাদশে, অর্থাৎ ইনকামের দ্বারা ভাগ্য পরিবর্তন, ইনকাম হবে, ভাগ্য পরিবর্তন হবে, ভাগ্যের শুভ পরিবর্তন আসবে। এবং তিনি আছেন এখন, গুরুদেব আছেন মঙ্গলের নক্ষত্রে। তো পঞ্চম নবম একটা কানেকশন হওয়ার জন্য যারা, আমি বললাম ওই যে বিদেশে গিয়ে ভাগ্য পরিবর্তন করতে চাইছো, খুব ভালো ফল পাবে। চলো, এগিয়ে চলো, কোনো ভয় নেই, বাধা যত আসুক চিন্তার কোনো কারণ নেই। কর্কট রাশির মানুষরা সব পারে, ওরা জল জল সব পারে। কি পারে? একদম জল পারে, দীর্ঘদিনের পাথরের পাহাড়কে ধসিয়ে দিতে। ঠিক আছে, তো এটা জলের দ্বারা সম্ভব, একমাত্র জলের দ্বারাই সম্ভব। হ্যাঁ, সময় লাগে, কষ্ট হয়, কিন্তু তারা সব পারে। যাই হোক, জল হচ্ছে জীবন, তো তোমরা সবার জীবন, সবার প্রিয়, এবং তারই জন্য আবার সবার হিংসারও কারণ হও। সবাই তোমাদের হিংসা করে, ঈর্ষা করে, তা করুক, হিংসায় জয়। তোমরা এগিয়ে চলো দুর্বার গতিতে। তোমাদের সঙ্গে দেবগুরু আছেন, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আছেন, কারণ সে তোমাদের নবমপতি। নবম ভাবটা পিতার ভাব, গুরুর ভাব। নবমপতি তোমাদের মিত্র গ্রহ, তিনি আছেন একাদশে, অর্থাৎ গুরুর আশীর্বাদ, পিতার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ নিশ্চিত তোমাদের সঙ্গে থাকবে, আছে। এবং এবার আরেকটা কথা হলো, নবম ভাবে তোমাদের জন্য বলবো যে সেপ্টেম্বর মাসে নবম ভাবে এমন একটা ফল আসছে যার জন্য তোমাদেরকে যেতে হতে পারে তীর্থে, ভ্রমণে, কাজের প্রয়োজনে বিদেশে, কাজের প্রয়োজনে ভ্রমণে যেতে হতে পারে এই মাসটা। চলো এবার দশমপতির কথাই বলবো। দশমপতি মঙ্গলদেব আছেন কোথায়? দ্বাদশ ভাবে।
তো ওই বললাম কর্মের জন্য যেতে হতে পারে বিদেশ। ইনকামও হবে, কর্ম হবে, সঞ্চয় হবে, শত্রু দমন হবে, ব্যবসা বাণিজ্য কে আমরা যেটা মন্দার দিকে যেটা যাওয়ার ছিল সেটাকে আমরা অনেকটা কন্ট্রোল করতে পারবো। চাকরি জগতে বা কর্মজগতে বাধা দূর করতে পারবো। দাম্পত্য সম্পর্কে আমরা অনেকটা মেকআপ করতে পারবো। আত্মীয় বন্ধু বান্ধব বা ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি করতে পারবো। আর কি চাই। কর্কট রাশির জন্য এই সেপ্টেম্বর মাস অনেকটা লাকি মাস হবে এবং শুভ মাস হবে। বিভিন্ন গ্রহগুলো যেমন মঙ্গলদেব, বৃহস্পতি, রবি, এরা সবাই তোমাদের ফেভারে থাকবে এবং তোমাদেরকে ফেভার করবে। তাই কর্মজগতে সমস্ত বাধা দূর হয়ে তোমরা নতুন কর্ম লাভ করবে, নতুন ভাবে এগিয়ে চলে বাধা দূর করে জয়ী হবে, লক্ষ্যে পৌঁছাবে। একাদশপতি শুক্রদেব তিনি থাকবেন তৃতীয়ভাবে নিচস্থ হয়ে। তাই বলবো এইখানে একটা কথা বলার আছে, যারা রেগুলার ইনকাম করো মানে সোজা পথে ইনকাম করো, তাদের জন্য এই সেপ্টেম্বর মাসের কিছু প্রথম দিন মানে প্রথম দিকে একটু ইনকাম করতে বেগ পেতে হতে পারে। সঞ্চয় হবে কিন্তু ইনকামে বেগ আসতে পারে। তবে যারা রাহু ও শুক্রের ইনকাম করো তাদের জন্য বারবার বলছি যে তোমরা প্রাপ্তি করবে, তোমাদের প্রাপ্তি যোগ আছে। তোমরা হঠাৎ করে ইনকাম করবে, হঠাৎ করে সঞ্চয় করবে, আবার হঠাৎ করে ব্যয়ও করবে। তারও কারণ আছে, যখন দ্বাদশপতি কথা বলবো দেখো শোনো। তাহলে কি বলবো যে এই মাসে তোমাদের একাদশপতি শুক্রদেব তোমাদেরকে ইনকামে প্রথম দিকে বেগ দিলেও শেষের দিকে ওটা মেকআপ করে দেবে, চিন্তার কিছু নেই। পুজো আসছে, ইনকাম দরকার, সঞ্চয়ও দরকার, ভালোই কাটবে তোমাদের পুজোটা, এটা আমি বিশ্বাস করি। গোচর ফল তাই বলছে। এরপর যেটা হচ্ছে যে তাহলে যারা রাহু ও শুক্রে ইনকাম করো, ফাটকা ইনকাম, দালালি, ব্রোকারি, তারপর হচ্ছে যে এজেন্সি, এই যে তারপর কাপড়, পেপার, চাল, প্যাকেট খাবার, অনলাইন বিজনেস, সফটওয়্যার, ইলেকট্রনিক্স, অ্যালকোহল, বার, পার্টি, এই সমস্ত যারা করো তাদের জন্য হঠাৎ করে প্রাপ্তি হবে, তার জন্য ভালো সময়। তো চেষ্টা করো। কোথা থেকে কি হবে কেউ বলতে পারে না, এই জন্যই বুধ আছে দ্বাদশপতি হয়ে তৃতীয় ভাবে। দ্বাদশ ভাবটা বিদেশ, দ্বাদশ ভাবটা হঠাৎ করে কিছু ব্যয় ভাব, খারাপ মানে অশুভ ভাব নিয়ে আসে, অর্থাৎ অশুভ কোনো ঘটনাকে অন্য লোকের জন্য অশুভ কিন্তু তোমাদের জন্য শুভ হবে। যারা রাহুর কাজ করো তারা সবসময় উল্টো দিকে চলে, উল্টো দিকে ভাবে। বুধ ও রাহুর একটা দৃষ্টি বিনিময় হবে, হঠাৎ করে এত ইনোভেটিভ আইডিয়া মাথায় আসবে যে ওই আইডিয়াগুলো কাজে লাগালে জীবন পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। মাথায় রেখো, মনে রেখো, কাজে লাগাও এই সুযোগগুলো। যাই হোক, সবসময় এই সুযোগ পাওয়া যাবে না, কারণ সবসময় বুধ ও রাহুর সপ্তম দৃষ্টি সবসময় থাকবে না। যাই হোক, তার সঙ্গে আবার বুধ শুক্র কম্বিনেশন হবে কন্যা রাশিতে, আবার বুধ শুক্র এরা রাহুর দৃষ্টি পাবে, ভীষণ স্ট্রং পজিশন পেয়ে যাবে এই দ্বাদশ ও তৃতীয় পতি। তো দারুণ ব্যাপার, তার সঙ্গে একাদশপতি হয়ে যাবে, তৃতীয় থাকবে। তো একটা গ্রেট কম্বিনেশন তৈরি হচ্ছে কর্কটের জন্য, গোল্ডেন সুযোগ তৈরি হচ্ছে, কাজে লাগাও। সেপ্টেম্বর মাস অতিবাহিত হলে, কেটে গেলে, কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানাবে। আর কি কি ইনকাম হলো, কে পেলো কে পেলো না সেটাও আমাকে জানাবে কমেন্ট করে। দর্শকরা কেমন হলো জানিও, তাহলে মনোবল বাড়বে, উৎসাহ বাড়বে, আমার বিচার সঠিক হচ্ছে কিনা আমি বুঝতে পারবো। যাই হোক, এই কর্কটের জন্য বলবো যে দ্বাদশ ভাব, এবার দ্বাদশ ভাবটা বলি, বুধদেব দ্বাদশপতি তিনি থাকবেন তৃতীয় ভাবে। আমি বলেছি যে ওই বুধদেব কিন্তু হঠাৎ করে কিছু পাইয়ে দেবে, ইনোভেটিভ আইডিয়া দেবে, তোমাদের স্ট্রাগলকে কমিয়ে দেবে। এটা বুধের দ্বারা হবে, কারণ বুধ স্বক্ষেত্রী হবে, বুধ শুক্রের সঙ্গে সহাবস্থান করবে, বুধ রাহু দৃষ্টি পাবে, সে বলবান হবে, এত ইনোভেটিভ আইডিয়া আসবে মাথায়, রোবোটিকের মতো রোবটের মতন মাইন্ড তৈরি হবে। তো সেই বুদ্ধিগুলোকে, সেই আইডিয়াগুলোকে কাজে লাগাও এবং সাহস নাও, রিস্ক নাও। দেখো এই সেপ্টেম্বর মাস তোমাদের জন্য জীবন বদলে দেবে, এটা গ্যারান্টি রইল। যাই হোক, কর্কটের জন্য বলবো যে তোমাদের আরাধ্যদেব সবসময় ভগবান ভোলেনাথ। তো ভোলেনাথকে তোমরা অবশ্যই ভুলো না। শিব পঞ্চাক্ষরী স্তোত্র সবসময় তোমরা পাঠ করবে, মহামৃত্যুঞ্জয় পাঠ করবে, মহামৃত্যুঞ্জয় জপ স্তোত্র সব পাঠ করো। এইটা যত বেশি করবে, রুদ্রাভিষেক, শিবের অভিষেক যত তোমরা বেশি করবে, তত তোমরা সফলতার পথে এগিয়ে যাবে। আজকে এটুকু থাক বন্ধুরা।